رسول الكريم أما بعد أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم ولا يغتب بعضكم بعضا أحب أحدكم أن يأكل لحم أخيه ميتا فكرهتموه صدق الله ঐতিহ্যবাহী সংগঠন বাংলাদেশ কোরআন প্রশিক্ষণ কেন্দ্র কুয়েত আব্বাসী অঞ্চল কর্তৃক আয়োজিত কর্মী টিএসএ উপস্থিত আছেন অত্র অঞ্চলের সমাজের সভাপতি, সমাজের সেক্রেটারি, আজকের টিএসএর পরিচালক এবং বিচারক মন্ডলী এবং সর্বোপরি বিভিন্ন শাখা থেকে আগত প্রিয় দায়িত্বশীল কর্মী ভাইয়েরা, সকলকে আবার আন্তরিক সালাম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ওয়া আলাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আজকে পবিত্র জুমার দিনে এই মহৎ আয়োজনে আসতে পেরে বসতে পারে আল্লাহর দরবারে শুকরিয়া আদায় করে বলি আলহামদুলিল্লাহ। আলহামদুলিল্লাহ। দরুদ এবং সালাম পেশ করি বিশ্ব মানবতার মুক্তির দূত বিশ্ব নবী যে নবীর আনিত বিধান বাস্তবায়নে রয়েছে দুনিয়ায় শান্তি এবং পরকালীন মুক্তির একমাত্র গ্যারান্টি। সকলে বলি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সম্মানিত ভাইয়েরা, আমার আলোচনার বিষয় গীবত কি এবং এর কুফলতা। গীবত কি সর্বদা আমরা এর আবিধানিক অর্থটা জানি। গীবত হচ্ছে পরচর্চা করা, পরনিন্দা করা, কুৎসরাটনা এবং পিছের সমালোচনা করা। ইসলামী পরিভাষায় গীবত হচ্ছে তোমার কোনো ভাইয়ের পিছনে তার এমন দোষের কথা উল্লেখ করা যেটা সে গোপন রেখেছে অথবা যার উল্লেখ সে খুবই অপছন্দ করে। সম্মানিত ভাইয়েরা, আমি কোরআনের সূরা হুজুরাতের 12 নম্বর আয়াতের ছোট্ট একটি অংশ তেলাওয়াত করেছি। আল্লাহ তাআলা এখানে বলেন, হে মুমিনগণ, তোমরা অধিক ধারণা করা থেকে বিরত থাকো, নিশ্চয় অধিক ধারণা গুনাহের শামিল। তোমরা গোপনীয় বিষয় সন্ধান করো না, তোমরা কেউ যেন কারো পিছনে নিন্দা করো না। তোমরা কি কেউ তোমাদের আপন মৃত ভাইয়ের গোশত খেতে পছন্দ করবে? আল্লাহ তাআলা প্রশ্ন করেছেন এখানে। নিশ্চয় না, এটা খুব ঘৃণিত কাজ। আল্লাহ তাআলাকে ভয় করো, নিশ্চয় আল্লাহ তাআলা তওবা কবুলকারী পরম দয়ালু। সম্মানিত ভাইরা, মুসলিম শরীফের একটি হাদিস আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, তোমরা কি জানো গীবত কি? তখন উপস্থিত সাহাবীরা বললেন যে আল্লাহ এবং তার রাসূলই ভালো জানেন। তো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন যে গীবত হলো তোমার ভাইয়ের সম্পর্কে এমন কিছু আলোচনা করা যা সেটা সে অপছন্দ করে। তো সাহাবীরা প্রশ্ন করলেন, হে আল্লাহর রাসূল, যদি এই দোষটি আমার সেই ভাইয়ের ভিতরে থাকে? তো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যদি এই দোষটি তোমার সেই ভাইয়ের মধ্যে থাকে তাহলে গীবত হবে, আর যদি এটা না থাকে সেটা হবে অপবাদ, যেটা গীবতের থেকে আরো বেশি মারাত্মক গুনাহ। সম্মানিত উপস্থিতি, গীবতের 3টি শর্ত আছে। 3টি শর্ত যদি হয় তাহলে সেটা গীবত হবে। প্রথম শর্ত কি? 100% সত্য বলা। যার বিরুদ্ধে আমরা গীবতটা করব কথাটি 100% সত্য হতে হবে। আর পিছনে বলা, সামনে বললে কখনো গীবত হয় না। 3 নম্বর, যেটা বললে সে অসন্তুষ্ট এবং অনেক কষ্ট পায়। তো সুতরাং এই কথা নির্দ্বিধায় বলা যায়, কোরআনের এই আয়াত এবং হাদিস দ্বারা এই কথাটা বলা যায় যে কোনো ভাইয়ের অনুপস্থিতিতে তার এমন কিছু আলোচনা করা যা সে অপছন্দ করে এবং কষ্ট পায়। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, তোমরা গীবত থেকে বেঁচে থাকো, কারণ গীবতে রয়েছে 3টি ক্ষতি, মারাত্মক ক্ষতি। প্রথম ক্ষতি কি? গীবতকারীর দোয়া আল্লাহ তাআলা কবুল করেন না। 2 নম্বর, গীবতকারীর কোনো নেক আমল আল্লাহ তাআলা কবুল করেন না। আর গীবতকারীর আমলনামায় তার পাপ বৃদ্ধি হতে থাকে। সম্মানিত উপস্থিতি, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আরেকটি হাদিস, তিনি বলেন, তোমরা গীবত থেকে বেঁচে থাকো, কারণ গীবত জিনা থেকেও মারাত্মক একটি খারাপ কাজ। কারণ মানুষ গুনাহের কাজ করে অথবা আল্লাহর কাছে তওবা করে, আল্লাহ তওবা কবুল করে। আল্লাহ চাইলে তার এই গীবতের গুনাহটা মাফ করে দিতে পারেন। কিন্তু আমরা যার গীবত করব, যদি সেই গীবতকৃত ব্যক্তি যদি ক্ষমা না করে তাহলে আল্লাহ তাআলা মাফ করবেন না। তো সম্মানিত ভাইরা, আমি সর্বশেষ গীবতের যে 3টি শিক্ষা, এটা আপনাদের সামনে বলে আমার কথা শেষ করব। সর্বপ্রথম শিক্ষা হচ্ছে, কারো দোষ ত্রুটি নিয়ে কথা বলা, তার সত্য হোক বা মিথ্যা, এটা ইসলামে চূড়ান্তভাবে নিষিদ্ধ। 2 নম্বর, গীবত একটি মারাত্মক পাপ এবং বড় একটি কবিরা গুনাহ। 3 নম্বর আছে নিজের জিহ্বাকে নিয়ন্ত্রণ করা এবং অন্যের গোপনীয় যে বিষয়গুলো অনুসন্ধান করা যাবে না। এটা হচ্ছে না করা হচ্ছে ঈমানের অঙ্গ। সম্মানিত উপস্থিতি, আমি আমার আলোচনা থেকে যে শিক্ষাগুলো আমরা গ্রহণ করে আমাদের ব্যক্তি জীবনে যেন আমরা কাজে লাগাতে পারি এবং গীবতের মতো বড় কবিরা গুনাহ থেকে বেঁচে থাকতে পারি, আল্লাহ তাআলা আমাদের সকলকে সেই তৌফিক দান করুক। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।